A very long conducting wire is bent in a semicircular shape from A to B as shown in figure. The magnetic field at point P for steady current configuration is given by এখানে চারখানা অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অপশনটা আমাদের বের করতে হবে। তো আমাদের কোশ্চেনে এরকম একটা ফিগার দেওয়া আছে। তো এই ফিগারটার জন্য আমাদের এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করতে হবে। আর এই ওয়্যারের মধ্যে দিয়ে আমাদের স্টেডি কারেন্ট আই ফ্লো হচ্ছে। তো এখন এই ওয়্যারটার জন্য এটা ইনফাইনালি অর্ধ অসীম একটা পরিবাহী, এটাও একটা অর্ধ অসীম পরিবাহী। তো এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর জন্য এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ভ্যালু কত হবে? মিউ জিরো আই বাই 4 পাই আর। এটা কোন, এর ডিরেকশন কোন দিকে হবে? এর ডিরেকশন হবে এই পয়েন্টে ইনওয়ার্ড ডিরেকশন। আর এই নিচের এই অর্ধ অসীম পরিবাহীটার জন্য এই পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে? সেম হবে মিউ জিরো আই বাই 4 পাই আর। আর এর ডিরেকশন হবে ইনওয়ার্ড ডিরেকশন। আর এই অর্ধবৃত্তাকার যে পথটা আছে এর জন্যে এই পয়েন্টে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে সেটা কত হবে? মিউ জিরো আই বাই 2 ইন্টু মিউ জিরো আই বাই 4 ইন্টু আর। এর ডিরেকশন হবে আউটওয়ার্ড। তাহলে পি পয়েন্টে নিট যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কত হচ্ছে? আমাদের এই দুটো সাম হয়ে যাচ্ছে, মিউ জিরো আই বাই 4 পাই আর ইন্টু 2 আর এইটা মিউ জিরো আই বাই 4 আর। এবার আমরা দেখতে পাচ্ছি যে এইটা অবশ্যই এর থেকে বড়। তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে রেজাল্টেন্ট সেটা হবে মিউ জিরো আই বাই 4 আর মাইনাস 2 মিউ জিরো আই বাই 4 পাই আর। যেহেতু এইটা বড় অর্থাৎ আউটওয়ার্ড ডিরেকশনটা বড়, সেই কারণে এর ডিরেকশনটা হবে এই পিসটা থেকে বাইরের দিকে, তার মানে আউটওয়ার্ড ডিরেকশন। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মিউ জিরো আই বাই 4 আর, এটা কমন নিয়ে নিচ্ছি, নিলে পাচ্ছি এই জিনিসটা। তো এর ডিরেকশন হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন। তার মানে আমাদের কোশ্চেনে যেটা বলা আছে পয়েন্টেড অ্যাওয়ে ফ্রম পেস। তো এটা আমাদের কোশ্চেনে অপশান বি এর সাথে মিলে যাচ্ছে।